আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইএসডি একাডেমি। আজকে এই ভিডিও লেকচারে তোমরা যা শিখবে ফনিক্স সাউন্ড, অর্থাৎ আমরা ছোটকাল থেকে এ বি সি দিয়ে ইংলিশে উচ্চারণ করা শিখেছি। মনে রাখতে হবে এ বি সি হচ্ছে লেটার, বাট এই এ বি সি প্রত্যেকটি একটি করে সাউন্ড আছে, এই সাউন্ড দিয়ে আমাদের উচ্চারণ শিখতে হয়। তো প্রথমে আসা যাক, দ্য লেটার ইজ এ, দিস ইজ রং প্রোনাউন্সিয়েশন, এটার উচ্চারণ হবে এ। দ্য লেটার ইজ এ, এই ওকে। তাহলে এর আইপিএ সিম্বল হচ্ছে এই, অর্থাৎ ই এবং আই মিলে একটা সাউন্ড দিচ্ছে, যেটা বলে আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। যদি তোমরা ক্যামব্রিজ অথবা অক্সফোর্ড ডিকশনারিতে দেখো, দেখবে যে প্রত্যেকটা ওয়ার্ডের নিচে দুটি স্ল্যাশের মধ্যে একটি করে সিম্বল, কয়েকটি করে সিম্বল দিয়ে এর উচ্চারণ দেওয়া আছে। এই সিম্বলকে বলা হচ্ছে আইপিএ। তো এর আইপিএ হচ্ছে এই, তাহলে হবে কি এজিই, মূলত এটা এভাবে উচ্চারণ করলে হবে এজি। এটি কি ঠিক না? তাহলে হচ্ছে কি এ ফর এই আর জ, এইজ মানে বয়স, ঠিক। এই সা, এইজ, অর্থাৎ এ ফর এই আর সি মিলে যে সাউন্ড দিচ্ছে এখানে, তাহলে হবে এইজ। এই দুটি স্ল্যাশের মধ্যে যেগুলো হচ্ছে আইপিএ, ওকে, মানে সেরা। তাহলে বলি আমরা এম ইন লাইফ, সবসময় ভুল শিখেছি, হবে এইম। এইম কেন হবে? এই ম, এইম, এই ম, এইম, এইম মানে লক্ষ্য করা, ঠিক। এইপ, এই ফ, এইপ, অর্থাৎ যদি কোনো ওয়ার্ডের শেষে ই থাকে সেটাকে আমরা ম্যাজিক ই বলি, অর্থাৎ এর উচ্চারণ হয় না। তাহলে এর পরিবর্তে আমরা বলবো এখানে এই আর ফ ই মিলে হচ্ছে ফ, এইপ মানে বন মানুষ, ঠিক। এই ল, এই এক ধরনের কোমল পানীয়। এখন খাওয়ার ক্ষেত্রে ইট মানে খাওয়া, আর অ্যাট আমরা বলি অ্যাট। দিস ইজ রং প্রোনাউন্সিয়েশন বিকজ এর উচ্চারণ হবে এইট, এই ঠ, এই ঠ, এইট, অর্থাৎ এই 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 আর ঠ, এইট মানে খেলো, ইটের পাস্ট ফর্ম এইট। এখন আসি অ্যাবল, অ্যাবল, আই এম অ্যাবল টু ডু দিস, নো, আই এম এইবল, এই বল কেন হবে? এই ব ল, এই ব ল, এই বল মানে সক্ষম। এখন আসি এপ্রিল মাস, নো, দিস ইজ হবে এই প্রল কেন হবে? এই ফ র ল, এই ফ র ল, এই প্রল, এই প্রল, এই প্রল, ওকে, ঠিক আছে। ইজন্ট, দিস ইজ নট, ওকে। এই যা, অর্থাৎ ডি এবং তিনের মতন সাউন্ড হবে, দ্রুত সাউন্ড। তাহলে এই যা উল্টা ইকে আমরা সাউন্ড বলবো, তাহলে এই যা এইজন্ট, এইজন্ট মানে প্রতিনিধি। সো আমরা এর মূলত 5 থেকে 6টা সাউন্ড রয়েছে। তো এই লেকচারে তোমরা এর যখন এই সাউন্ড দেয়, এই সাউন্ড দিয়ে আমরা কয়েকটি ওয়ার্ডের উচ্চারণ শিখলাম।